জমকালো আয়োজনে হয়ে গেল ঢাকা ফ্যাশন ডে, যেখানে ঢালিপাড়ার নায়িকা পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি আর সাবিলা নূরকে নিয়ে প্রথমবারের মতো মঞ্চ মাতালেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। মঞ্চে উঠেই উড়ন্ত চুমুতে দর্শক হৃদয় ঝড় তোলেন ঢাকায় সিনেমার এই কিং। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি আর সাবিলা নূরকে নিয়ে প্রথমবারের মতো মঞ্চ মাতালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঝাঁকড়া চুল, চোখে সানগ্লাস আর পরনে নীল শার্টে সাদা কারুকাজের ব্লেজার নজর কাড়ে দর্শক হৃদয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মঞ্চে শাকিবের হাত ধরে পরি দাঁড়িয়ে থাকলেও পূজার হাত ধরেন শাকিব। এরপর মঞ্চে আসে চিত্রনায়ক ইমন। তবে হতাশ করেননি দর্শকদেরও, ছুঁয়ে দিয়েছেন তাদের বাড়িয়ে দেয়া হাত আর উড়ন্ত চুমুতে ভালোবাসার উষ্ণতা ছড়িয়েছেন ঢাকা ফ্যাশনের এবারের আয়োজনে। এর আগে এই প্রজন্মের মডেলদের সঙ্গে মঞ্চে হেঁটে নজর কেড়েছেন চিত্রনায়িকা রোজিনা। এরপর মঞ্চে আসেন অঞ্জনা। এই তারকাদের রূপের ঝলক মনে করিয়ে দেয় এখনও ফুরিয়ে যাননি। এবার আয়োজনে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন মডেলরা। সত্যিকার অর্থে আমার অবশ্যই মন কেড়েছে। কারণটা হচ্ছে, যখন আমি এই শোটার দু একদিন আগে যখন আমি ড্রেসটা দেখেছিলাম, যে আমি অ্যাজ এ শো স্টপার হিসেবে আমি এই কস্টিউমটা পরে হাঁটবো এবং আমার মাপ নিয়ে সুন্দর করে যখন করা হয়েছে, তখন আসলে কিন্তু মনে হয়েছে যে আসলে না, ভালো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু জিনিসটা যত্ন নিয়ে করা। ঢাকা ফ্যাশন ডে এবার হচ্ছে আমাদের 3rd সিজন চলছে। সো আমরা লাস্ট ইয়ার অনেক সাকসেসফুল একটা শো করেছি, আমাদের ফার্স্ট ডে অনেক সাকসেসফুল ছিল। আয়োজনটা তো অনেক বেশি ভালো লাগে, কারণ বাংলাদেশের অলমোস্ট সব সুপারস্টাররা আজকে আমাদের সাথে হাঁটবে র্যাম্পে। সো আই থিঙ্ক এটা অনেক বড় একটা পাওয়া আমার। বাংলাদেশের যত টপ মডেল অ্যান্ড সেলিব্রিটিস আছে, তাদেরকে একত্রিত করে একই প্ল্যাটফর্মে র্যাম্প করানো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। সো একমাত্র পিয়াল হোসেনের দ্বারাই এটা সম্ভব হয়েছে। ঢাকা ফ্যাশন যেটা আমাদের শো হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম, বিকজ এখানে আমরা যারা নতুন মডেল আছি, পুরানো মডেল আছে, সবাই একসঙ্গে কাজ করছে। আজকের এই স্টেজ শো বলেন বা এই শোটা হচ্ছে, এটার মাঝে কি আমি নিজেকে, আমার নিজে যে প্রতিভা আছে, নতুনভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে ঢাকা ফ্যাশনে আজকে র্যাম্প শো করতে পেরে। ভীষণ ভালো লাগছে। পিয়াল ভাইয়ের শো মানেই হচ্ছে অনেক বড় ধামাকা, আর এখানে আমি পিয়াল ভাইয়ের আউটফিট ক্যারি করছি, তো ভীষণ ভালো লাগছে, অনেক এক্সাইটেড। এই আয়োজনের মধ্য দিয়ে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে গ্লোবাল মাধ্যমে আরও একবার জানান দিয়েছেন, এমনটাই বলছেন আয়োজকরা। আজকের এই ফ্যাশন শোটাই শাকিব ভাই এবং বাংলাদেশের টপ তারকাদেরকে নিয়ে এই ফ্যাশন শো করা কারো পক্ষে সম্ভব না, এটা গ্যারান্টেড, এটা আপনারাও জানেন, এটা প্রমাণিত। আজকে আমি নিজেকে টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে করছি, যদিও আমি খুব মাটির মানুষ, খুব নরম মানুষ, কিন্তু আজকে নিজে সত্যি আমি আই হ্যাভ এ উইংস। আমার যদি পাখা থাকতো আমি উড়ে বেড়াতাম আজকে। বম্বেতে যেমন শাহরুখ খানকে নিয়ে মানিশ মালহোত্রারা শো করে, আপনারা দেখেছেন, তো আমারও খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশের পিয়াল হোসেন শাকিব খানকে ড্রেস পরিয়ে ওনার জন্য ডিজাইন করে ওনাকে নিয়ে র্যাম্পে হাঁটবে। তো আজকে আমার ড্রিমটা পূরণ হয়েছে। তবে নতুন পুরনোদের মেলবন্ধনে এবারের আয়োজন সাজানো হয়েছে বলে জানান দেশের জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার টুম্পা। সিনিয়রদের সাথে সাথে নতুনদের চেষ্টা করেছি ওদের সুযোগ দেওয়ার। আজকে অনেক নতুন মডেল হেঁটেছে এবং আমার মনে হয় সবার পছন্দ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে চেষ্টা করতে করতে একটা মানুষ দাঁড়ায়, একদিনে মানুষ কিন্তু হয় না। সো ওরাও চেষ্টা করেছে এবং ওরা যতটুকু করেছে আমি হ্যাপি। মিউজিকের তালে নিজেদের রূপের ঝলকানি আর ফ্যাশনেবল ড্রেসে দর্শকদের চোখের পলকে নিজেদের আরও বেশি গ্ল্যামারাস করে তুলেছেন মডেলরা। ঢালিউডের নায়ক নায়িকা সহ ঢাকা ফ্যাশন ডের মঞ্চ মাতিয়ে দর্শক হৃদয়ে ঝড় তোলে এবারের আয়োজন। আহসান হাবিব, কালবেলা।